এবং আমরা অনেক সময় কিন্তু একটা ভুল করি, শিশুদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করাই দেই, বাচ্চারা খেতে চায় না, মায়েরা তো খাওয়ায় দেন, অনেক সময় জোর করে খাওয়ান, বাচ্চারা নিজে হাতে খেলেও অনেক সময় তারা টেবিলে খাবার ফেলে দেয়, কিছু খাবার পড়ে যায়, এটা স্বাভাবিক। আমরা প্রথমেই কি বলি বলেন তো? আমরা বলি খাবার নষ্ট করো না, আল্লাহ গুনাহ দেয়, আল্লাহ শাস্তি দেয়। শিশুদের সাথে আল্লাহর পরিচয় শাস্তি দিয়ে শুরু হবে না, শিশুদের কাছে আল্লাহর পরিচয় হবে রহমানুর রহিম হিসেবে। আমরা কিন্তু প্রথমেই খালি তাকে আল্লাহ সম্পর্কে ভয় দেখাই, খাবার নষ্ট করো না, আল্লাহ গুনাহ দেয়, খাবার নষ্ট করো না, আল্লাহ শাস্তি দেয়। আমি বলছি না আল্লাহর শাস্তির কথা আমার সন্তানরা শুনবে না, বয়স বাড়ার সাথে সাথে একটা বয়সে গিয়ে অবশ্যই শুনবে। কেন শুনবে না? আল্লাহ আমাদেরকে শাস্তির ভয় দেখিয়েছেন, এটারও প্রয়োজন আছে, কিন্তু সেটা কি 4, 5, 6 বছরের শিশুর প্রয়োজন আছে? এটা আমাদের বুঝতে হবে। অথবা প্রয়োজন যখন আসবে তার আগে আমি শুধু তাকে শাস্তি এবং আল্লাহ গুনাহ দেয় এই পরিচয়টাই বেশি করে দিচ্ছি। আমরা অন্যভাবেও কিন্তু করতে পারি, তাই না? যে দেখো তুমি খাবার নষ্ট করো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি সব খাবার খেতেন, কারণ কোন খাবারের দানায় বারাকা আছে এটা আমরা জানি না, এই জন্য আমরা সব খাবার খাবো। আমরা তাকে উৎসাহিত করব, দেখো তুমি তো ইন্টেলিজেন্ট হতে চাও, তুমি স্মার্ট হতে চাও, তাহলে তুমি আল্লাহর কাছে বরকত চাও না? আল্লাহ কিন্তু খাবারের ভিতরে বরকত দিয়েছেন, বারাকা দিয়েছেন, তুমি খাবার নষ্ট করো না। আমাদের প্রথমেই বলার দরকার নাই যে খাবার নষ্ট করো না, আল্লাহ গুনাহ দেন। ওকে।